সুকৌশলে প্ল্যান সাজিয়েছিলেন চেতন সিয়া। ঠান্ডা মাথায় খুন করা হলো পুনের ব্যবসায়ীকে। কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ, সত্যি লোহাগড় দুর্গের খাদে ঠেলে ফেলে কেতনকে খুন করেন সিয়া ও চেতন। করা হয়েছে ডিজিটাল প্রমাণ মুছে ফেলার চেষ্টাও। অবশেষে প্রকাশ্যে রোমহর্ষক খুনের মাস্টার প্ল্যান। পুনের ব্যবসায়ী কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, বরং অনেকদিন ধরে পরিকল্পনা করে করা একটি খুন। অভিযোগের তীর কেতনের বাগদত্তা সিয়া গোয়েল এবং তার কথিত প্রেমিক চেতন চৌধুরীর দিকে। তদন্তকারীদের দাবি বিয়ে এড়াতেই দুজনে মিলে এই খুনের ছক কষেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কেতন, সিয়া এবং পরিবারের আরও কয়েকজন সদস্যের একসঙ্গে ইন্দোনেশিয়া বালি বেড়াতে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু সেই সফরে পরিবারের অন্য সদস্যরাও থাকায় কেতনকে একা পাওয়া সম্ভব হতো না। তদন্তে অভিযোগ উঠেছে সেই কারণেই সিয়া নাকি কেতনের পাসপোর্ট লুকিয়ে রাখেন, ফলে বালি সফর বাতিল হয়ে যায়। এরপর নতুন করে লোনাভালা যাওয়ার পরিকল্পনা করা হয়। পরিবারের দাবি, লোহাগড় দুর্গে যাওয়ার বিষয়টি নিয়ে সিয়া অস্বাভাবিকভাবে জোরাজুরি করেছিলেন। প্রথমে 4 জুন যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। এরপর তিনি বারবার কেতনকে সেখানে নিয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকেন। অবশেষে 18 জুন সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয় বলেই মনে করছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার দিন সকাল থেকেই পরিকল্পনা অনুযায়ী সবকিছু শুরু হয়। সকাল 7টা নাগাদ কেতন চৌধুরী নিজের মোবাইলের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেন। পুলিশের ধারণা, নিজের অবস্থানের ডিজিটাল তথ্য গোপন রাখতেই তিনি এমন করেছিলেন। আর এর 1 ঘন্টা পর নিজের মোবাইল ফোনটি দোকানেই রেখে বেরিয়ে যান তিনি। দোকানের কর্মচারীদের বলে যান তার নম্বরে ফোন এলে যেন তারাই রিসিভ করেন। তদন্তকারীদের মতে এতে এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছিল যাতে সবাই মনে করেন চেতন সারাদিন দোকানেই ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, লোহাগড় দুর্গে যাওয়ার পথে নিজের মোবাইল ব্যবহার না করে এক কর্মচারীর ফোন থেকে বিভিন্ন প্রয়োজনীয় যোগাযোগ করেন চেতন। উদ্দেশ্য ছিল তার যাতায়াতের কোনো ডিজিটাল রেকর্ড যাতে তৈরি না হয়। পুলিশের দাবি, দুপুর 2:30 নাগাদ লোহাগড় দুর্গের ভেঞ্চু কাটা রিজ এলাকায় একটি নির্জন জায়গায় পৌঁছানোর পর সিয়া একটি নির্দিষ্ট স্থানে বসে পড়েন। সেটি ছিল পূর্ব নির্ধারিত সংকেত। এরপর আড়াল থেকে বেরিয়ে এসে চেতন কেতনকে প্রায় 400 ফুট গভীর খাদে ঠেলে ফেলে দেন বলেই অভিযোগ। তদন্তে আরও জানা গিয়েছে, সেদিন এলাকায় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা সত্ত্বেও চেতন মোটা হুডি পরে দুর্গে উঠেছিলেন। পুলিশের অনুমান, সিসিটিভি ক্যামেরায় যাতে তার মুখ স্পষ্টভাবে ধরা না পড়ে সেই কারণেই তিনি এমন পোশাক পরেছিলেন। কানে ছিল হেডসেটও। আর এই অস্বাভাবিক পোশাকই পরে তদন্তকারীদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। বিকেল 5:40 নাগাদ আবার নিজের মোবাইলের ইন্টারনেট চালু করেন কেতন। তার ধারণা ছিল এতক্ষণ ফোন অফলাইন থাকায় তদন্তকারীরা তার গতিবিধি জানতে পারবেন না, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনায় উল্টো তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়। পুলিশের দাবি, দীর্ঘ সময় মোবাইল অফলাইন থাকা সিসিটিভিতে ধরা পড়া ছবি এবং পরে যাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ, এই সব তথ্য একসঙ্গে মিলিয়েই গোটা ষড়যন্ত্রের চিত্র স্পষ্ট হতে শুরু করে। তদন্তে জানা গিয়েছে, 18 জুন সকালে কেতন বাড়ি থেকে বেরিয়ে পুনে মুম্বাই হাইওয়ের কিভালে ব্রিজ থেকে সিয়াকে নিয়ে লোহাগড় দুর্গে যান। পরে সকাল 10:45 নাগাদ সিয়া ফোন করে কেতনের মাকে জানান দুর্গে ঘোরার সময় কেতন নাকি দুর্ঘটনাবশত খাদে পড়ে গিয়েছেন। পরে পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার 3 দিন পর 21 জুন কেতনের বাবা বিশাল দেবীচাঁদ আগরওয়াল পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। তাদের দাবি, জায়গাটি দেখে তাদের মনে হয়েছে সেখানে দুর্ঘটনাবশত পিছলে পড়ার সম্ভাবনা খুবই কম। এরপরই পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে বিস্তারিত অভিযোগ দায়ের করা হয়।